এইচএসসি পরীক্ষা 2026কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বসেছে প্রশ্ন ফাঁসের ডিজিটাল হাট। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতারক চক্র এখন আস্তানা গেড়েছে টেলিগ্রাম চ্যানেলে। শতভাগ কমন পড়ার ভুয়া নিশ্চয়তা দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এমন 18টি সাইট ও গোপন গ্রুপ খুঁজে পেয়েছে এশিয়া পোস্ট, যা রয়েছে সিআইডির নজরদারিতে। বিস্তারিত বশির হোসেনের রিপোর্টে। পরীক্ষা শুরুর আর মাত্র কয়েক ঘন্টা বাকি, যে সময় শিক্ষার্থীদের টেবিলে বসে চূড়ান্ত রিভিশনে থাকার কথা, ঠিক তখন গভীর রাতে হাজারো শিক্ষার্থীর চোখ জ্বলজ্বল করছে স্মার্টফোনের স্ক্রিনে। টেলিগ্রাম চ্যানেল কিংবা ফেসবুক গ্রুপে দেয়া হচ্ছে শতভাগ নিশ্চয়তার প্রশ্ন ফাঁসের আশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চক্রটি এখন আস্তানা গেড়েছে আনক্রিপ্টেড টেলিগ্রাম চ্যানেলেও। পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বসেছে প্রশ্ন ফাঁসের এই ডিজিটাল হাট। এমন 18টি সাইট, পেজ ও গোপন গ্রুপ খুঁজে পেয়েছে এশিয়া পোস্ট, যা রয়েছে সিআইডির নজরদারিতেও। অনুসন্ধানে দেখা যায় ভুয়া নামে গ্রুপ খুলে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এইচএসসির প্রশ্ন ফাঁস 2026 নামে একটি গ্রুপের অ্যাডমিন হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের জন্য দাবি করেন 5,600 টাকা। টাকা নেয়ার জন্য দেয়া হয় সুনামগঞ্জের এক বাসিন্দার নগদ অ্যাকাউন্ট। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা যায় ওই বাংলালিংক নম্বরটির মালিক কবীন্দ্রচন্দ্র দাস, যা বন্ধ রয়েছে। পরে তার এনআইডি দিয়ে তোলা অন্য নম্বরে ফোন দেয়া হলে তিনি জানান তাদের কোনো নগদ অ্যাকাউন্ট নেই। শুধু এই একটি গ্রুপই নয়, অন্তত 4টি ফেসবুক গ্রুপ ও 6টি টেলিগ্রাম চ্যানেল রয়েছে গোয়েন্দা নজরদারিতে। আহমেদ রাহাত খান, ডারিয়া আক্তার, রোমান ভাই সহ অন্তত ডজন খানেক আইডি থেকে ছড়ানো হচ্ছে প্রশ্ন ফাঁসের গুজব। তবে শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে প্রশাসন তৎপর রয়েছে। যারা শনাক্ত করেছেন তারা তো ওইটা নিয়ে কাজ করতেছেন, হয়তো তারা এটা সম্পর্কে একটু ভালো ধারণা দিতে পারবেন আর কি। তবে আমাদের পর্যন্ত এবং পরীক্ষার ব্যাঘাত ঘটার মতো কোন রকমের পরিস্থিতি আমরা এখনো দেখি নাই আর কি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন প্রশ্ন ফাঁসের এই দাবি আসলে শিক্ষার্থী ও অভিভাবকদের টাকা হাতিয়ে নেয়ার বড় একটি ফাঁদ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই বিষয়ে জানান, ফেসবুক বা টেলিগ্রামে প্রশ্ন বিক্রির দাবি করা অধিকাংশ ক্ষেত্রে প্রতারণা। সরকারের উচিত সাইবার নজরদারি জোরদার করা এবং ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া। এ বিষয়ে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর খান এশিয়া পোস্টকে জানান, সামাজিক মাধ্যমে এই ইস্যুতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। যদি আমরা তাদেরকে ধরতে পারি তাহলে তো অবশ্যই আমরা তাদেরকে অ্যারেস্ট করা এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের সার্ভেলেন্স যেটা পেট্রোলিং, সাইবার পেট্রোলিং টিম সারাক্ষণ কাজ করছে। সার্ভেলেন্স আছে, এই নাম্বারগুলোকে ট্রিগার করে তাদেরকে কোন জায়গায় কি অবস্থা পাওয়া যাবে না যাবে ওগুলো নিয়ে আমরা সার্ভেলেন্সে রাখছি এবং সুযোগ পেলে আমরা কি করবো ইনশাআল্লাহ। কোনো ধরনের গুজবে কান না দিয়ে পরীক্ষার্থীদের নিজেদের মেধার উপর ভরসা রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।